অনুজা দীপাকে বলে, সবকিছু ছেড়ে তো বেশ ভালোই আছো। দীপা বলে, আমি খারাপ থাকলে কি বেশি খুশি হও? অনুজা বলে, একদমই না। এ বলে দীপাকে জড়িয়ে ধরে। ওইদিকে সূর্য জয়কে কিছু টাকা দিলে জয় সূর্যকে সেটা ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সোনা রূপার জন্য মন খারাপ করে থাকলে চারু তখন সোনাকে রূপার কাছে নিয়ে আসে। আর সোনা রূপাকে বলে, এই দেখো আমার মা চারু, তোমার সাথে তো ওনার কথা হয়েছে। তখন রূপা সোনাকে বলে, এ মা তো তোমাকে মারতে চায়নি। কোন মা তোমাকে মারতে চেয়েছিল বলো? তখন সোনা বলে, আমি সবটাই বানিয়ে বলেছি। বন্ধুরা, আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। রূপা বলে, তোমার কথায় তো কোনো সত্যতা নেই, চলে যাও এখান থেকে। এই কথা শুনে সোনা সেখান থেকে চলে যায়। এদিকে অনুজা দীপাকে বলে, কবেই তো আমাদেরকে ছেড়ে চলে এসেছো, আমাদের খোঁজ খবর কেউ রাখেনি। চিরকাল তোমার জেদ আমাদের বাড়িটাকে ছন্দছাড়া করে দিয়েছে। এদিকে পাশ থেকে রত্না বলে, বাড়ির ছেলেও তো বাড়িতে ফিরে আসেনি, এখন বুঝি সব দোষ আমার মেয়েটার? আমার মেয়েটার বুঝি কষ্ট হয় না? তখন অনুজা বলে, আমি কি আপনাকে কিছু বলেছি? আর দীপাকে বলে, চিরকালই একটা মেয়ের কথা ভেবে গেলে। তুমি যদি সুস্থ জীবন শুরু করতে পারো তাহলে ওদের কাছে কেন ফিরে গেলে না? কেন বাচ্চাদের বোঝালে না? তখন দীপা বলে, সেটা সম্ভব না।